Yeah, come on. Okay. এখনো শুরু করেছো কি সাশ্রয় করা জ্বালানি চলো আজই শুরু করি চিন্তা করে আগামীর প্রাকৃতিক গ্যাস একদিন শেষ হয়ে যাবে তবু জ্বালানি সাশ্রয়ের অবগতি রয়ে যাবে কেন প্রয়োজন জ্বালানি সাশ্রয় করার পরিবেশের উপকারে এটা খুবই দরকার কেন প্রয়োজন জ্বালানি সাশ্রয় করার খরচ কমাতে এর চেয়ে ভালো কি আর হবে চলো সবাই জ্বালানি করি সাশ্রয় চলো সবাই জ্বালানি করি সাশ্রয় জ্বালানি সাশ্রয় করি ঘর বাড়ি কলকারখানায় দেশে জ্বালানি ব্যবহার কমায় নতুন এক প্রকল্প শুরু হতে যাচ্ছে যেখানে জ্বালানি সাশ্রয়কারী বহু পণ্য আছে যেমন বয়লার্স এলইডি হাই এফিশিয়েন্ট ইনভার্টার্স ওয়েস্ট হিট রিকভারি মেশিন আর মোটরস ঋণ নিয়ে কিছু কিনতে গেলে সুদের হার হবে কম ইট কোল আর বিআইএফ ফেলে যেমন দেখুন এই মিলটি এবং এর সুদের হার বাজারের তুলনায় এর চেয়ে কম কোথায় পাবেন আর চলো সবাই জ্বালানি করি সাশ্রয় চলো সবাই জ্বালানি করি সাশ্রয় জ্বালানি সাশ্রয় করি ঘর বাড়ি কলকারখানায় দেশে জ্বালানি ব্যবহার কমায় উদ্যোগ নেওয়া হয়েছে বাসা বাড়ির জন্য যাতে অন্তর্ভুক্ত আছে কিছু নির্দিষ্ট পণ্য যেমন জ্বালানি সাশ্রয়ী ফ্যান আর এসি পাওয়া যাবে যেগুলো লেবেল চিহ্নিত করা থাকবে এভাবে আর যেখানে যেখানে এই সিলিং ফ্যান ব্যবহার হবে সেখানে জ্বালানি খরচ 40% কমে যাবে আর ঋণ নিয়ে আপনি যদি কিছু কিনতে চান তবে এখানেও হবে সুদের হার কম পরিমাণ চলো সবাই জ্বালানি করি সাশ্রয় চলো সবাই জ্বালানি করি সাশ্রয় জ্বালানি সাশ্রয় করি ঘর বাড়ি কলকারখানায় দেশে জ্বালানি ব্যবহার কমায় Okay, আমরা এখন আছি একটি সিমেন্ট ফ্যাক্টরিতে এর নাম হলো আকিব সিমেন্ট ফ্যাক্টরি সর্বপ্রথম বাংলাদেশে পরিচয় করিয়েছে যারা ভার্টিক্যাল রোলার মিল যেটা হলো শক্তি সাশ্রয়ী প্রতি টন সিমেন্টে যে জ্বালানি খরচ হতো এখন ইনভার্টারের প্রচলনে খরচের পরিমাণ কত আমরা 2000 সালে বল মিল স্থাপনা করার পরে আমরা দেখি যে আমরা ইন্ডাস্ট্রিটা চালাইতে পারতেছি না আমাদের বিদ্যুতের সমস্যার কারণে তো আমরা একটা ভার্টিক্যাল রোলার মিল এখানে স্থাপনা করলাম ফ্যাক্টরি এবং করার পরে দেখি যে 25% বিদ্যুৎ আমাদের সাশ্রয় হয়েছে এবং হওয়ার পরে আমরা আরও চিন্তা করি যে আরও কীভাবে সম্ভব তো এটা করতে যে আমরা দেখি যে হ্যাঁ আমরা যদি ইনভার্টার স্থাপনা করি আমাদের বিভিন্ন মোটরের সাথে তাহলে আমরা আরও অন্তত 25 থেকে 30% বিদ্যুৎ সাশ্রয় করতে পারি চলো সবাই জ্বালানি করি সাশ্রয় চলো সবাই জ্বালানি করি সাশ্রয় জ্বালানি সাশ্রয় করি ঘর বাড়ি কলকারখানায় দেশে জ্বালানি ব্যবহার কমায় Okay, আমরা এখন আছি একটি গ্রিন বিল্ডিং এ যা পুরোপুরি জ্বালানি সাশ্রয় করে এনার্জি প্যাক যারা এলইডি উৎপাদনকারী এখানে ওখানে সবখানে যা খুবই দরকারি আর সব জায়গায় আছে মাল্টি এয়ার কন্ডিশনার ছাদে সোলার প্যানেল টয়লেটে আছে সেন্সর একটি বাতি জ্বালিয়ে কাজ করে ডাইরেক্টর এত কিছু করার আসলে কি দরকার সাধারণত এই ধরনের একটা বিল্ডিংয়ের মধ্যে বাতির চাহিদা 100 কিলোওয়াট সেখানে আমরা 5 কিলোওয়াটের মধ্যে এই বাতির চাহিদাটা পূরণ করেছি দেশের যে বর্তমানে বিদ্যুতের ব্যবহার আর বিদ্যুৎ উৎপাদন এর মধ্যে সমন্বয়হীনতা আছে এটাকে সমন্বয় করতে গেলে বিদ্যুৎ সাশ্রয় একটা বিরাট ব্যাপার এবং সাধারণ সচেতনতায় 5 থেকে 6% শুধু বিদ্যুৎ সাশ্রয় করতে পারে চলো সবাই জ্বালানি করি সাশ্রয় চলো সবাই জ্বালানি করি সাশ্রয় জ্বালানি সাশ্রয় করি ঘর বাড়ি কলকারখানায় দেশে জ্বালানি ব্যবহার কমায়
কিছু মেশিন যা সত্যি সাশ্রয়ী। তারা এখন যে স্পিনিং মেশিন ব্যবহার করে সেটা অল্প জ্বালানিতেই অধিক পরিমাণ উৎপাদন করে। কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে কিভাবে সঠিক উপায়ে পানি ও বিদ্যুৎ ব্যবহৃত হবে। পরিকল্পনা আরো কি আছে জ্বালানি সাশ্রয়ের বিস্তারিত বলতে পারবেন কি আমাদের এ বিষয়ে? অ্যাকচুয়ালি আমরা স্পিনিং এর যে মূল মেশিন সেখানে আমরা টয়োটা RX240 মেশিনটা ইউজ করতেছি। এটা বর্তমান মূল্যে একটু বেশি হলেও এটার উৎপাদন, কোয়ালিটি, পাওয়ার কনজামশন, স্পেয়ার কনজামশন সব দিক থেকে যদি আমরা চিন্তা করি এটা খুবই একটা ভালো মেশিন এবং সাশ্রয়ী মেশিন। আমরা ভবিষ্যতে যে প্ল্যানটা নিয়েছি এনার্জি সেভ করার জন্য, আমাদের যে লাইটিং শেডগুলি আছে সবগুলি আমরা চেঞ্জ করে LED সিস্টেমে চলে যাব, যাতে করে আমাদের মোর দেন 50% আমরা পাওয়ার বাঁচাইতে পারবো।